কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করি, এটা নিয়ম, সবাই জানি। ছেলে মেয়েরা কোথাও যাচ্ছে আমাদের সঙ্গে, ঠাকুমা দাদু বসে আছে, বাবা মা প্রণাম করি। কিন্তু সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে আমরা কেউ কি প্রণাম করি? তাহলে মহাপ্রভুর পদ অবলম্বন আমরা করছি কজন, এইটা তো দেখতে হবে। মহাপ্রভু বলছে কোথাও যাও বাবা মাকে প্রণাম করো, সেখান থেকে ঘুরে বাড়ি এসো, এসে আবার বাবা মাকে প্রণাম করো। প্রতিনিয়ত কোথাও যাও বা না যাও, আগে বাবা মা চরণ ধুলাটা নাও। প্রতিদিন প্রতিনিয়ত নিত্যকর্ম আগে বাবা মার পদধূলা নিতে হবে। কেন যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, মথুরা, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। পিতামাতার চরণ হচ্ছে জীবিত ভগবান, আর ওই জীবিত ভগবান যদি সেবা করতে পারো তাহলে তাকেই বাবা ওখানেই পেয়ে যাবে, নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা। তাই আজকে নিমাই যাবার সময় প্রণাম করে গেল, সকালে আবার এসে প্রণাম, আর যেই না প্রণাম করলো সঙ্গে সঙ্গে নরহরি ওই নরহরি কে ডেকে বলে ওরে ওরে বলে মা আমার নিমায়ে নিমাই এমন করে ধুলা মাখিয়েছে, বলে মা তোমার নিমাইকে কেউ ধুলা মাখায়নি, কি হয়েছে জানো? কি হলো? বলে তোমার নিমাই যখন সুরধুনী গঙ্গার তীরে কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রসাস্বাদন করি, কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব। মা তোমার নিমাই ওই ধুলা মা তোমার নিমা ওই ধুলা আবেনে মুখে জয় রাধে শ্রী রাধে বলি ধুলা নিজে হাতে আপনি মানে ধুলা কেউ মাখায় না, ওই রাধা ভাবে বিভোর হয়ে আজ জয় রাধে শ্রী নিতাই গৌরা তোমার নিমাই নিজে হাতে ধুলা আপনি মাখে জননী চরণে আসি গৌর আমার প্রণাম করি। যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে নিমাইকে দেখে মা, যেই না শশী দেখছে সর্বঙ্গে ধুলো কাদা বালি মাখা, নরহরি বল আমার নিমাইকে কে ধুলা মাখেছে? বলে না কেউ মাখায়নি, তোমার নিমাই আপনি থেকে সুরধনির তীরে গড়াগড়ি যায়। হরি বল এমনি এমনি আমার ভক্তরা এমন ধুলায় গড়াগড়ি যাচ্ছে না কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে কর্ম করে জগৎকে শিখিয়েছে। আজকে সেই ভগবান আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন, দেখো এই যে তোমার নিমাই ধুলা মেখেছে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা ওগো এ রাধা মোহন কদত